নারুতো অ্যানিমেকে আমরা তার সব অ্যামেজিং জুৎসু, ভিলেন এবং ক্যারেক্টারদের ব্যাক স্টোরির জন্য অনেক বেশি পছন্দ করি। কিন্তু নারুতো অ্যানিমেতে এমন একটা বিষয় আছে যেটা কিনা আমাদের রিয়েল লাইফের সাথে সরাসরি কানেক্টেড, আর সেটা হলো আমাদের হিউম্যান লাইফের সবচেয়ে টাফ ইমোশন, ওয়ান সাইডেড লাভ। নারুতো অ্যানিমেতে এই বিষয়টা খুবই ইউনিক ভাবে দেখানো হয়েছে। মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে, জান নিতেও পারে আবার জান দিতেও পারে। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। জিরায়া, ওবিতো এবং নারুতোর ওয়ান সাইডেড লাভ। তাদের ওয়ান সাইডেড লাভ স্টোরি থেকে তোমরা কি শিখতে পারবে, এবং সব শেষে আমি ওয়ান সাইডেড লাভ নিয়ে তোমাদের সাথে আমার কিছু অপিনিয়ন শেয়ার করব, যেগুলো তোমাদের রিয়েল লাইফে অনেক বেশি কাজে লাগবে। নারুতো অ্যানিমে আমাদের দেখেছে কিভাবে সেলফিশ লাভ আমাদেরকে ইন্সপায়ার করে, কিভাবে ওই একই ভালোবাসা ডিস্ট্রাকশন আনতে পারে, আবার কিভাবে ভালোবাসা তার রূপ বদলায়। এগুলো শুধুমাত্র নারুতো ক্যারেক্টারের লাভ স্টোরি না, এগুলো থেকে তোমরা হিউম্যান রিলেশনের কিছু কমপ্লেক্স জিনিস বুঝতে পারবে। সবার প্রথমে জিরায়া এবং সুনাডের লাভ স্টোরি। এটা শুধুমাত্র কোনো ছোটখাটো ক্রাশ অথবা অ্যাট্রাকশন ছিল না, কোন রকম শর্ত ছাড়া একটা নিঃস্বার্থ ভালোবাসার গ্রেট এক্সাম্পল। জিরায়া কিন্তু সুনাডের উপর অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল। সে শুরু থেকে জানতো সুনাডে তার প্রিয়জনকে হারিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে, বিশেষ করে তার ছোট ভাই এবং বয়ফ্রেন্ডকে হারিয়ে সুনাডে একেবারে অসহায়। এদের হারানোর পর সুনাডে এত বেশি কষ্ট পেয়েছিল যে নতুন কোন রোমান্টিক রিলেশনশিপকে সুনাডে অ্যাকসেপ্ট করতে পারবে না। জিরায়া এটাও খেয়াল করেছিল যে সুনাডে তার কষ্টগুলোকে ঢাকার জন্য ড্রিঙ্কিং এবং গ্যাম্বলিং কে বেছে নিয়েছে। জিরায়া বুঝে গিয়েছিল যে সুনাডের সাথে সে যেমন ধরনের সম্পর্কে যেতে চায় সেই সম্পর্কে সুনাডে কোনোদিনও যেতে পারবে না। কিন্তু এই বিষয়টা সুনাডের উপর জিরায়ের ভালোবাসার কোনো রকম পার্থক্য করেনি। জিরায়া সুনাডেকে কখনোই ছেড়ে যায়নি, বরং সুনাডেকে একতরফা ভাবে ভালোবেসে গেছে। জিরায়া চেয়েছিল সুনাডে যেন সবসময় হ্যাপি এবং সেফ থাকে। সুনাডেকে চেয়ার করা হোক, তাকে বোঝানো হোক, এমনকি তার জন্য নিজের লাইফকে রিস্কে ফেলানো হলেও জিরায়া সেটাই করেছে। সুনাডের উপর জিরায়ার ভালোবাসা এবং কেয়ার ওয়ান সাইডেডই ছিল। জিরায়া এবং সুনাডের মধ্যে একটা সাইলেন্ট প্রমিস ছিল। জিরায়া সবসময় সুনাডেকে রক্ষা করবে, এই প্রমিস। সেই খুশির লাইফে জিরায়া সুনাডের লাইফে থাকুক অথবা না থাকুক, সুনাডের উপর ভালোবাসা এবং কেয়ারের জন্য জিরায়া কিন্তু তার পরিবর্তে কিছুই চায়নি। এটাই হলো ওয়ান সাইডেড লাভের পিওর ভার্সন। সুনাডে এবং জিরায়ার লাস্ট মিটিং এ তোমরা হয়তো সবাই খেয়াল করেছো, জিরায়ার জন্য সুনাডের মনেও কিন্তু কিছু হলেও ফিলিং ছিল, যেটা সুনাডে এর আগে কখনো এক্সপ্রেসই করেনি। জিরায়ের ভালোবাসা আমাদের কি দেখিয়েছে? জিরায়া আমাদের নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছে। নিজের ভালোবাসা মানুষের জন্য ভালো চাওয়া, তাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, তার থেকে কোন রকম এক্সপেকটেশন না রেখে। এই জিনিসটা অনেক রেয়ার। তোমাদের মধ্যে কে কে আছো যে কিনা এরকম ওয়ান সাইডেড লাভ কোন এক সময় করছিলা বা এখনো করো? কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। জিরায়ের ওয়ান সাইডেড লাভ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে কিছু ভালোবাসা রিটেন বা ডেস্টিন্ড হয় না। কিছু ভালোবাসাতে কোনো কিছু পাওয়ার থাকে না, জাস্ট দেওয়ার থাকে। এরপর যে লাভ স্টোরিটা আছে সেটা কিন্তু আমাদের জিরায়া সেন্সের একদম অপোজিট। দুটোই ওয়ান সাইডেড, একটা হলো পিওর ওয়ান সাইডেড লাভ আর একটা হলো ইভেল ওয়ান সাইডেড লাভ। ওবিতো এবং রিনের লাভ স্টোরি। ছোট্ট ওবিতোর জন্য রিন কিন্তু শুধুমাত্র একজন টিমমেট ছিল না, রিনই ছিল ওবিতোর জন্য সবকিছু। তার লাভ, হোপ, মোটিভেশন সবকিছু। ওবিতোকে যখন কেউ বিশ্বাস করেনি তখন ওবিতোকে শুধুমাত্র রিন বিশ্বাস করেছিল। রিন বিশ্বাস করতো ওবিতো তার ড্রিম হোকাগে হওয়াকে অবশ্যই ফুলফিল করবে। রিনই ওবিতোর ফানি এবং অকওয়ার্ড ক্যারেক্টারের পিছনে একটা হিরোকে দেখতে পেয়েছিল। এই জন্যই ওবিতো রিনকে এত বেশি ভালোবাসতো। কিন্তু ওবিতো যখন তার চোখের সামনে রিনের মৃত্যু দেখতে পায়, তাও আবার তারই বেস্ট ফ্রেন্ডের হাতে, তখনই স্ট্রং লাভ স্ট্রং পেইনে পরিণত হয়। এই মোমেন্টে ওবিতো এত বেশি শক হয়েছিল যে এটা তার রিয়েলিটিকে ভেঙে ফেলে। রিনের ডেথকে ওবিতো কখনো অ্যাকসেপ্টই করতে পারেনি। অ্যাকসেপ্ট না করতে পারার এই আক্ষেপ থেকে ওবিতোর মনে তৈরি হয় শিনোবি ওয়ার্ল্ডের উপর হিউজ হেট্রেড। এই হেট্রেডকেই মাদারা খুবই ভালোভাবে কাজে লাগিয়েছিল। ওবিতোর মনে হয়েছিল পুরো শিনোবি ওয়ার্ল্ড তাকে ধোকা দিয়েছে। মাদারার ইনফ্লুয়েন্সে এসে ওবিতো ঠিক করে ফেলে যে সে পুরো সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলবে। সেই সিস্টেম যেটা কিনা তার থেকে রিনকে কেড়ে নিয়েছে। তার সাথে সাথে ওবিতো মাদারার প্ল্যান ইনফিনিট সুকুমিকে এক্সিকিউট করতে থাকে। ইনফিনিট সুকুমি, এখানে সবাই একটা স্বপ্নের মধ্যে থাকবে। এই স্বপ্নে যে যেটা দেখতে চায় সেটাই দেখতে পাবে। ফেক ড্রিম ওয়ার্ল্ড, রিয়েলিটি থেকে বাঁচার জন্য ইনফিনিট সুকুমি ড্রিম। সেই ড্রিম যে দিবে ওবিতো রিনের সাথে অনেক হ্যাপি মোমেন্ট কাটাবে, যে মোমেন্ট গুলো তারা রিয়েল ওয়ার্ল্ডে কাটাতে পারেনি। আর এভাবে ওবিতো রিনের সাথে তার সারাটা জীবন ড্রিম ওয়ার্ল্ডে কাটিয়ে দিবে। ওবিতোর এই ভালোবাসা আমাদের রিয়েল লাইফে কি লেসন দেয়? ওবিতো আমাদেরকে দেখেছে কিভাবে একটা পিওর লাভ পিওর হেট্রেডে পরিণত হয়, কিভাবে একটা ওয়ার্ল্ড ডিস্ট্রয়িং অবসেশন হয়ে যায়। ওবিতো আমাদেরকে শিখিয়েছে যদি তুমি রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে এটা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ওয়ান সাইডেড লাভ ঠিক আছে, বাট সেটার জন্য অবসেসড হওয়া যাবে না।
রিয়ালিটি থেকে পালিয়ে গিয়ে তুমি হয়তো নিজেকে কিছুক্ষণের জন্য আরাম দিতে পারবে, কিন্তু একটা সময় গিয়ে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। অভি তো আমাদেরকে দেখিয়েছে কিভাবে নিজের পেইনকে প্রসেস না করতে পারলে কতটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়। এটাও আমাদেরকে বুঝতে হবে যে সত্যিকারের ভালোবাসা সবসময় পিস এবং গ্রোথের দিকেই নিয়ে যায়। রিভেঞ্জ এবং হেট্রেড আসে অবসেশন থেকে। এবার আসা যাক একটা স্টেবল ওয়ান সাইডেড লাভ স্টোরিতে, নারুতো এবং সাকুরার লাভ স্টোরি। জিয়া এবং সুনাডে এটা ছিল পিওর ওয়ান সাইডেড লাভ, ওবিতো এবং রিনেটটা ছিল ইভল ওয়ান সাইডেড লাভ। কিন্তু আমাদের রিয়েল লাইফে যেই জিনিসটা সবচেয়ে বেশি রিয়ালিস্টিক সেটা হলো নারুতো এবং সাকুরার ওয়ান সাইডেড লাভ। এই জিনিসটা রিয়ালিস্টিক, এটা তোমরা একটু ভালোভাবে দেখো। একদম শুরু থেকে নারুতো সাকুরাকে পছন্দ করত। পুরো সিরিজে নারুতোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট বোঝার জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। শুরুর দিকে সাকুরার উপর নারুতোর ভালোবাসা ছিল কিছুটা ফানি, ওয়ান সাইডেড এবং টিপিক্যাল ক্রাশ টাইপের। নারুতো সবসময় সাসুকেকে রাইভেল হিসাবে ধরে এসেছে, সেই সাসুকের জন্য আবার সাকুরা অবসেস। অন্যদিকে সাকুরা নারুতোকে দেখতেই পারতো না। এইসব দেখে নারুতোর মনে সাকুরার জন্য একটা জেদ তৈরি হয়। বুঝতে পারছো, স্কুল এবং কলেজের টিপিক্যাল লাভ স্টোরিগুলো যেমন হয় আর কি। কিন্তু সময়ের সাথে সাথে নারুতো আস্তে আস্তে বড় হয় এবং নারুতোর মধ্যে অনেক চেঞ্জ আসতে শুরু করে। স্বাভাবিকভাবে নারুতোর মধ্যে একটা গ্রোথ মেন্টালিটি চলে আসছে। নারুতো আগের থেকে অনেক বেশি ম্যাচিউর হয়েছে, অনেক কিছু বুঝতে শিখছে। অ্যাডাল্ট নারুতোর জন্য সাকুরার উপর ফিলিংসটা ছিল একটু ম্যাচিউর। শুরুর দিকে জেদ থেকে তৈরি হওয়া ভালোবাসা এখন ফ্রেন্ডশিপ, রেসপেক্ট এবং স্ট্রং কানেকশনের রূপ নিয়েছে। সে সাকুরাকে অ্যাজ এ ফ্রেন্ড এবং অ্যাজ এ টিমমেট রেসপেক্ট করতে শুরু করে। নারুতো কিন্তু খুব ভালোভাবে জানতো সাকুরা এখনো সাসুকেকেই ভালোবাসে। তারপরও নারুতো সাকুরার কেয়ার নিয়েছে, তাকে বাঁচানোর জন্য নিজের লাইফকে বারবার রিস্কে ফেলেছে। এমনকি নারুতো একটা প্রিন্সেসকেও না করে দিয়েছিল সাকুরার জন্য। কিন্তু আমি যেমনটা বলেছিলাম, সময়ের সাথে সাথে নারুতোর ভালোবাসারও অনেক চেঞ্জ আসে। নারুতো ধীরে ধীরে ভালোবাসার আসল মানেটা বুঝতে পারে। সাকুরার উপর নারুতোর ফিলিংসটা ছিল কিছুটা ইম্যাচিউর এবং ক্রাশ টাইপের, কিন্তু হিনাটার জন্য নারুতোর ভালোবাসা ছিল অনেক ডিপ এবং ম্যাচিউর। হিনাটার জন্য নারুতোর ফিলিংস একটা অন্য লেভেলে ছিল। হিনাটার সাইলেন্ট স্ট্রেংথ, নারুতোর উপর ট্রাস্ট, কোনো রকম শর্ত ছাড়া নারুতোকে সাপোর্ট করা, তখনও যখন নারুতো নিজের উপর ডাউট করছে। নারুতো এবং হিনাটার ভালোবাসা ছিল অনেক বেশি ম্যাচিউর। নারুতো বুঝে গিয়েছিল ভালোবাসার আসল মানেটা কি, কে তাকে সত্যিকার ভালোবাসে এবং কার ভালোবাসা তার সবচেয়ে বেশি দরকার। ভালোবাসা মানে সাপোর্ট এবং ট্রাস্ট, যেটা হিনাটা নারুতোকে দিয়েছিল। নারুতো আমাদের শিখিয়েছে যে সময়ের সাথে সাথে মানুষের ফিলিং চেঞ্জ হতে পারে। কার উপর ক্রাশ খেলেই সেটাকে ভালোবাসা বলে না। সত্যিকার ভালোবাসা, যে ভালোবাসাটা আসলেই টিকে, সেটা কিন্তু ক্রাশ বা ওই চেহারার উপর ডিপেন্ড থাকে না। এই জিনিসটা তোমরা নারুতোর কাছ থেকে শিখতে পারো। দ্যাটস ইট এভরিওয়ান, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো। নারুতো অ্যানিমে নিয়ে কি কি ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।